হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা অনেক দিন আগেকার ব্লগ, প্রায় 4-5 তারিখ, মানে ডিসেম্বরের 4-5 তারিখের ব্লগ। আর আজকে আমি এটা এডিট করতে বসেছি, কারণ এই কদিন হাতে একদম সময় পাইনি, কারণ ঠাম্মার খুব শরীর খারাপ। তোমরা আগের ব্লগে দেখেছো, আমরা ঠাম্মাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, কিন্তু সেই ডক্টরের ওষুধ খেয়ে কোনো কাজ করেনি, উল্টে শ্বাসকষ্ট বেড়েছে, আরও সব প্রবলেম নানান রকম। তো এটা যখন খুব বাড়াবাড়ি হয়নি তখনকার ব্লগ। ডক্টর ইসিজি, ইকো অ্যান্ড এক্সরে লিখে দিয়েছিল। তো কালকে রাত্রে আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছি, আজকে 9টার মধ্যে ওখানে পৌঁছে যেতে বলেছে। গোলাবাড়ি আমাদের বাপের বাড়ি থেকে 1.5 ঘন্টা আর শ্বশুর বাড়ি থেকে 1 ঘন্টা। তাই আমি সকাল 7টায় উঠে পড়েছিলাম, ফ্রেশ হয়ে চা খেয়ে এই যে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আগে যাব শ্বশুর বাড়িতে, ওখান থেকে ঠাম্মাকে নিয়ে দেন যাব গোলাবাড়ি। তো যাব টোটো অটো করেই, কারণ বাসের অপেক্ষা করতে গেলে যাওয়া যাবে না। দেখো আমি এসে গেছি আমাদের রাস্তার সামনে, এখানে কাজ চলছে দুধারে, রাস্তাটা উঁচু নিচু। আর এদিকে একটা টোটো পেয়ে গেছি আমি। তো নামবো আমাদের শ্বশুরবাড়ির ওখানে কোনায়, নেমে বাড়ি যাব। ঠাম্মা রেডি থাকলে, ঠাম্মাকে রেডি থাকলে নিয়ে চলে যাব, আর যদি রেডি না থাকে তো চা খাবো, দিয়ে ঠাম্মাকে নিয়ে বেরোবো। তো ঠাম্মার কী হয়েছে এখনও, মানে হার্টে একটু প্রবলেম এসেছে, ইনফেকশান আছে, সেটা ইসিজি ইকো করার পরই আমরা জেনেছি। আর এখন তো আরও অবস্থা খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে বলে আমি ভিডিওটা এডিট করতে বসেছি। এতদিন ভিডিও আসেনি, তার জন্য তোমরা কিছু মনে করো না, আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের অনেক দরকার আমার, তোমাদের ভালোবাসা। তো দেখো এই যে বাড়ি এসে গেছি, বাড়ির গলি, এবার ঢুকছি উপরে। তো এখানে আঁখি আমাকে দেখে তো খুব খুশি, ওকে মানে অনেকদিন দেখতে পেয়েছে। তো এই দেখো চা বিস্কুট দিয়ে দিয়েছে মা। আর এখানে আমি ঠাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছি, উঠে পড়েছি টোটোয়। তারপর রাস্তাতে যা জ্যাম লেগেছে, মনে হচ্ছে না টাইমের মধ্যে পৌঁছাবো, কিন্তু অনেক তাড়াতাড়ি বেরিয়েছি। এই যে দেখো লম্বা জ্যাম। তো যাই হোক, জ্যামে বসে চলে এসেছি। ঠাম্মা ঢুকবে এক্সরে করাতে, তাই এখানে ড্রেস দিয়েছে, ড্রেস চেঞ্জ করছে। এখানে ইসিজি হচ্ছে, ইকো এক জায়গায়, এক্সরে এক জায়গায়, সব একবারে হয়ে যাবে। যেহেতু একদিন আগে থেকে টাকা দিয়ে বুক করিয়ে রেখেছিলাম, সেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরছি। এখান থেকে ঠাম্মা কিছু খেয়ে আসেনি, তাই সামনের দোকান থেকে ঠাম্মাকে কচুরি টচুরি কিছু কিনে দেবো। তো যাওয়া যাক। তো এই যে এখানে চলে এসেছি আমি শালকিয়ার ফেমাস দোকান ব্রজনাতে। এখান থেকে আমি নিয়ে নেবো হচ্ছে দই বড়া, আর ঠাম্মাকে এখানে কচুরি দিয়েছি, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। যে তুমি খেয়ে নাও। আর খাওয়া দাওয়ার পর এই যে এখানে অটোর লাইন, আমি নিয়ে নিয়েছিলাম 4 প্লেট দই বড়া। 4 প্লেট না 3 প্লেট, আমার ঠিক মনে নেই, 4 প্লেটই মনে হচ্ছে। একটা দেবো আমার শ্বশুর বাড়িতে, আর 3টে নিয়ে যাব আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো লোক। তো এই যে চলে এসেছি শ্বশুরবাড়ির পাড়ায়, এই যে মাঠ। ঠাম্মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি, বাড়ি দেব, দিয়ে দই বড়াটা দেবো, দিয়ে আমি আবার বেরিয়ে যাব, কারণ ওখানে আবার একা আছে। চলে এসেছি বাড়ির কাছাকাছি। আর এখানে দেখো দই বড়াগুলো নিয়ে এসেছিলাম, 4 জনের বেড়ে নিয়েছি। আর ভাইয়েরটা ফ্রিজে রাখা আছে, ভাই কাছ থেকে এসে খাবে। আর পুকু পড়তে গেছে, পুকু এসে খাবে। তো এখানে মা, আমি, দুষ্টু আর হচ্ছে আমার দিদি, 4 জনের বেড়ে নিয়েছিলাম। কিন্তু দই বড়াটা মানে ছোটোবেলায় আমার বাবা নিয়ে আসতো যখন, সেই স্বাদটা আর এখন নেই। এখন অনেকই কমে গেছে, সেই স্বাদ আর নেই, দামও বেড়ে গেছে। আর তোমাদের কার কার ভালো লাগে ব্রজনাতে দই বড়া অবশ্যই জানিও। তো এখানে খেয়ে নিচ্ছি, তারপর ড্রেস চেঞ্জ করব, স্নান করব। আর এখানে দুপুরবেলা চলে এসেছিলো ব্ল্যাঙ্কেট বিক্রি করতে। তো মা এখানে ব্ল্যাঙ্কেট দেখছে নেবে বলে, এবং নিয়েও নিয়েছে একটা। আর তারপর এখানে যে আমি এসেই মা সব জোগাড় করে দিয়েছে, আর আমি এখানে কাঠের জালে রান্না করছি চিকেন কষা ক্যাপসিকাম দিয়ে। তো দেখা যাক কীরকম খেতে হয়। আমি তো শ্বশুরবাড়িতে রান্না করি না, ওখানে শাশুড়িমাই রান্না করেন। তো এখানে এসে ভাবলাম করি একটু। তো মা সব রান্না করেছিল, আর চিকেনের সব জোগাড়পাতি করে রেখেছিলো। আমি এখানে চিকেন কষিয়ে নিয়েছি, হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো চলো, আবার চিকেন কমপ্লিট।